উত্তপ্ত হয়ে রয়েছে ইরানের পরিস্থিতি, আর তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। খামেনির ওপর আক্রমণ হলেই যুদ্ধ। ভাবতে পারছেন, এ তো পুরো ওপেন থ্রেট দিচ্ছে ইরান। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে ভেনেজুয়েলার মতো খামেনিকেও কি তোলার প্ল্যান রয়েছে ট্রাম্পের? ইরানের প্রেসিডেন্ট মাসাউদ তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা যদি চালানো হয়, ইরানের বিরুদ্ধে যদি কিছু করা হয়, তাহলে সেটা যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। এ নিয়ে তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন যে ইরানের প্রিয় জনগণের জীবনে যদি কষ্ট ও দুর্দশা থাকে, তবে তার অন্যতম প্রধান কারণ হলো আমেরিকান সরকার এবং তার মিত্রদের দ্বারা আরোপিত দীর্ঘস্থায়ী শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। তিনি আরো বলছেন যে আমাদের দেশের সর্বোচ্চ নেতার উপরে আক্রমণ ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য হবে। আপনারা এই শব্দবন্ধনীটা দেখুন, পরিষ্কার সেখানে উল্লেখ করা হয়েছে যে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য হবে। ভাবতে পারছেন, একেবারে সরাসরি এবার থ্রেট দিচ্ছে ইরান। এর আগে ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ বলেছিলেন, ইরানকে বসবাসের জন্য সবচেয়ে খারাপ জায়গা বলে মন্তব্য করে দেশের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন বলেও ট্রাম্প দাবি করেছিলেন। এদিকে 1 জানুয়ারি খামেনি সাম্প্রতিক ইরান জুড়ে হওয়া বিক্ষোভে হতাহত এবং ক্ষয়ক্ষতির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই মূল অভিযুক্ত বলে দায়ী করেছিলেন। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে তেহরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। অর্থনীতির বিভিন্ন সূচকে অবনতি, ইরানি মুদ্রার তীব্র অবমূল্যায়ন, আর এরই জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এই বাকযুদ্ধ থেকে একটা বিষয় পরিষ্কার যে যুদ্ধের পরিস্থিতি আবারও ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যে, যার জন্য বাড়ছে উদ্বেগ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে হামলার কয়েক মিনিট আগে তারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছিল এবং আশ্রয় কেন্দ্রে যেতেও বলেছিল। প্রতিটি হামলার পর যেটা জানানো হয় যে আশ্রয় নেওয়া এলাকাগুলো নিরাপদ রয়েছে, সেখান থেকে বের হওয়া যেতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বংস যে এলাকায়, সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে সম্ভাব্য আরেকটি হামলার আশঙ্কায় উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, আর দুদেশের সীমান্ত জুড়ে যুদ্ধের প্রস্তুতিও জোরদার হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ আলী খামেনির এই ঘোষণা নতুন এক রক্তক্ষয়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব শুধু ইরান ইসরায়েল নয়, গোটা অঞ্চলের ওপরে পড়তে পারে। প্রসঙ্গত, 24 ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। 800 জন বিক্ষোভকারীকে চরম শাস্তি দেওয়ার থেকে বিরত থাকার জন্যই খামেনি প্রশাসনের প্রশংসা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। কিন্তু শনিবার 17 জানুয়ারি খামেনির বেশ কিছু পোস্ট সমস্ত হিসেবকে পাল্টে দিয়েছিল। মুহূর্তের মধ্যে একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের 37 বছরের রাজত্বের পতন ঘটানোর সময় এসে গিয়েছে, ইরানে এখন নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর দু দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছে যে তাহলে কি ইরানে এবার সর্বশক্তি দিয়ে আমেরিকা হামলা চালাবে, ঠিক যেরকম ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছে? কিন্তু হঠাৎ করে ট্রাম্পের মত পরিবর্তন কেন? জানা গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার পরপর বেশ কয়েকটি পোস্ট করেছিলেন। প্রায় সবকটিতেই ইরানের এই বিক্ষোভ এবং বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই তিনি দায়ী করেছিলেন। এবং সেখানে খামেনি বলেছিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রদ্রোহীদের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে তিনি তাদের সমর্থন করবেন এবং সামরিক সহায়তা দেবেন। অন্য কথায়, আমেরিকার প্রেসিডেন্ট নিজেই রাষ্ট্রদ্রোহে জড়িত ছিলেন। এগুলো অপরাধমূলক কাজ। তিনি আরও বলেছিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষকে শেষ করার মতো কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীগুলিকে ইরানি জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি ইরানি জনগণের বিরুদ্ধে একটি জঘন্য অপবাদ দিয়েছেন। আমরা এই অপবাদের জন্য আমেরিকার প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি। খামেনি আরও বলছেন যে এই বিদ্রোহে আমেরিকা এবং এখানকার যারা এজেন্টরা রয়েছে, তারা জঘন্য অপরাধ সংগঠিত করছে। তারা 250টি মসজিদ, 250টিরও বেশি শিক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র ভাঙচুর করেছে। তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ব্যাংক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের ক্ষতি করেছে। তারা কয়েক হাজার মানুষকে জানে শেষ করেছেন। খামেনির কথায়, রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে জড়িত এজেন্টরা বেশ কয়েকজন নিরাপরাধ বেসামরিক নাগরিককে শেষ করেছে। এজেন্টরা সশস্ত্র ছিল এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্রও ছিল।
এই অস্ত্রগুলো বিদেশ থেকে তাদের কাছে সরবরাহ করা হয়েছিল। এই রাষ্ট্রদ্রোহিতা ঘটানোর জন্য আমেরিকা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহিতা ছিল আরও এক বড় ষড়যন্ত্রের পূর্বাভাস। ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে। খামেনি বলছেন যে হ্যাঁ, আমরা বিদ্রোহের আগুন নিভিয়েছি, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমেরিকাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন যে আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, তবে দেশের ভিতরে অপরাধীদেরও আমরা ছেড়ে কথা বলবো না। দেশের ভিতরে অপরাধীদের চেয়ে নিকৃষ্ট হলো আন্তর্জাতিক অপরাধীরা, আমরা তাদের ছেড়ে দেব না। প্রসঙ্গত 800 প্রতিবাদীকে জানে শেষ করতে চলেছিল ইরান, তবে ট্রাম্পের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। এই দাবি অন্তত ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বিরুদ্ধে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। তারই প্রতিবাদে এবার প্রথম থেকেই দমন পীড়ন নীতি নেয় ইরান সরকার। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে লড়াইয়ে 2600 জন সাধারণ মানুষ ইতিমধ্যেই তাদের প্রাণ গিয়েছে বলে বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে সেখান থেকে জানা গিয়েছে। এর ওপর আরও 800 প্রতিবাদীকে জানে শেষ করার দিকে এগোচ্ছিল ইরান। আর ট্রাম্পের সেনা নামানোর হুমকিতে তেহরান সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলেই হোয়াইট হাউস জানায়। হোয়াইট হাউস কি বলছে? হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন যে ট্রাম্প এবং তার দল সরাসরি ইরানীয় আধিকারিকদের হুমকি দেন। তেহরানকে জানিয়ে দেওয়া হয় যে প্রতিবাদীদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া হলে তার ফল কিন্তু ইরানকে ভুগতে হবে। প্রেসিডেন্ট এটা জানেন যে আজ যেই 800 মানুষকে সর্বোচ্চ সাজা দেওয়ার কথা ছিল সেটা স্থগিত রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান যে রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে এখন বিকল্প রাস্তা রয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন যে 800 জনেরও বেশি নির্ধারিত সকল চরম শাস্তি সেটা ইরান বাতিল করেছে, আর এই ঘটনাকে সম্মান করি। মাথায় রাখতে হবে, প্রতিবাদীদের ওপর দমন নীতি চাপিয়ে দেওয়ার জন্য ইরানের 5 আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস। এখানেই থেমে না থেকে ইরানের নেতারা বিশ্বের অন্যান্য দেশের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাচ্ছেন সেটাও দেখে নিতে চাইছে আমেরিকা, যার ফলে তেহরানের ওপরে চাপ বাড়ছিল। আর সেই কারণে ইরানের পক্ষ থেকে 800 মানুষকে সাজা দেওয়ার যে সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছিল, তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে সেটি স্থগিত রয়েছে বলেই জানাচ্ছে হোয়াইট হাউস। এই প্রসঙ্গে ইউএস প্রেস সচিব আরও বলছেন যে প্রতিবাদীদের জানে শেষ করতে চলার এই ভয়ঙ্কর পরিণতি যদি চলতে থাকে তাহলে ইরানকে কিন্তু যথেষ্ট ফল ভুগতে হবে। রীতিমতো হুমকি দিয়েছেন ট্রাম্প, আর সেই কারণেই ইরান মত পরিবর্তন করেছে। ইরানের পরিস্থিতি অগ্নিগর্ভ, আর এমন অবস্থায় সব ভারতীয়দের দেশে ফিরতে বলছেন মোদী সরকার। সেই মতো ব্যবস্থাও নিয়ে ফেলেছে তেহরানে উপস্থিত ভারতীয় দূতাবাস। সবাইকে নথি তৈরি রাখার কথা বলা হচ্ছে। কোনো সমস্যা হলে দূতাবাসে যোগাযোগের পরামর্শও দেওয়া হচ্ছে। এখন দেখার যে কত তাড়াতাড়ি ইরান থেকে নাগরিকদের ভারত সরকার ফিরিয়ে আনতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।